ছোট বড় অসংখ্য গর্তে পরিপূর্ণ, ভেঙে চড়ে চৌচির হওয়া প্রশস্ত এক জরাজীর্ণ সড়ক। কিন্তু দেখে বোঝার উপায় থাকে না এটি কি আদৌ সড়ক। অথচ এই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করে প্রায় 20,000 মানুষ। কক্সবাজার পৌরসভার 7 নং ওয়ার্ডের পাহাড়তলি হয়ে লাইট হাউস এলাকায় বয়ে যাওয়া এই সড়ক এখন মানুষের কাছে বিষণ্ণতার এক নাম। দীর্ঘ 18 বছর ধরে যে সড়কে নেই কোনো অগ্রগতি, তাতে যেন এসব এলাকার বাসিন্দাদের মাঝে দুর্গতি লেগে থাকে প্রতিনিয়ত। কালোর দোকান হয়ে পাহাড়তলি বাজারের সড়ক এটি। এভাবে সংস্কারবিহীন সড়কে গাড়ি ও মানুষের চলাচল এখন বিষে পরিণত হচ্ছে, যার ফলে চরম দুর্দশায় দিন কাটে এখানকার মানুষের। এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করা মানুষেরা বলছেন, জনপ্রতিনিধি শুধু আসে আর যায়, কিন্তু তাদের দুঃখ বোঝার কেউ থাকে না। ফলে নানা সমস্যার মধ্যে দিন পার করছেন তারা। অনেক ডেলিভারি রোগী কষ্টে যন্ত্রণায় ভুগতেছে, কেউ হাসপাতালে যেতে পারতেছে না। এক সময় এই পাহাড়তলি রোড দিয়ে কক্সবাজার উন্নয়নের মূল রুট ছিল এটা। কক্সবাজার মেইন রোড উন্নয়ন করার সময় এই রুটটা সবাই ব্যবহার করেছে। ব্যবহার করার শর্তে সবাই কথা দিয়েছিল এই রুটটা সংস্কার করবে, কিন্তু কথা দিয়ে কেউ কথা রাখা নাই। রোগী পর্যন্ত এখন আসতে পারে না, নিয়ে যেতে পারতেছে না। তার মধ্যে রোগীর জন্য খাওয়া নিয়ে যাচ্ছে, আমরা ওগুলো পর্যন্ত খুলে পড়ে যাচ্ছে, এরকম অবস্থা। বাইকের পার্টস খুলে পড়ে যাচ্ছে আমাদের, মানে তারপরে আপনার রিক্সার পিছনে বসতে পারে না, চা খাই দিয়ে। কি বলতে আমাদের ছেলে মেলে স্কুলে যেতে পারতেছে না, যেমন লেখাপড়ার দিকে অনেক দুর্ভাগ্যে পড়ে যাচ্ছে। আর তাছাড়া এখানে তো ড্রেনেজও পানির সমান অনেক, বন্যা তো ওখানে করতে হয় না, বন্যা এখানে হয়ে যায়। পাহাড়তলিতে আপনার যে ব্যয়বহুল জনগণ, যে বসতি আপনার দেখেন 1 ইঞ্চি জায়গাও খালি নেই, কেন এখানে পৌরসভা নজর দিচ্ছে না। কিন্তু অনেক আছে, প্রতিনিধি আসে, মেম্বার চেয়ারম্যান এখান থেকে আপনার 54 বছর, আমরা আজকে এখানে অনেক বছর ধরে, কিন্তু কই এত কষ্টের মধ্যে এগুলো আমরা রাস্তার আপনার কি বলে ওই ড্রামের লোহার প্লেনসিট দিয়ে বেড়া দিয়ে আপনার কালভার্ট দিয়ে আমরা এগুলো সংস্কার করে আমরা এ থেকে পর্যন্ত আছি। এলাকাবাসী আরো বলছে, ড্রেন সংস্কার না করার ফলে সামান্য পানিতে ডুবে যায় সড়ক। অনেক কষ্ট হয়, অনেক কষ্ট। কি বলবো, পাহাড়ি দল সহ এখানে সব বিভিন্ন ধরনের প্রকার কর্ম চলতেছে এই রুট দিয়ে। এটা রুট না হলে চলে, এটা সাগর হলেও চলে। যে ড্রেনটা দেখছেন আপনারা, ড্রেনটা যদি সংস্কার না হয় এখানে যত টাকা খরচ করবে সব টাকা বিফলে যাবে, 1 টাকাও কাজে আসবে না। এটা পৌরসভার টাকা না, এটা আমাদের ট্যাক্সের টাকা। এই রাস্তাটা আজকে আপনার নালা যদি সংস্কার না করেন, পানি কালকে আবার চলে আসবে। আপনি যদি নালা সংস্কার করার পরে আরে আপনার 1 ফিট উঠার কথা, এক জিনিসটা 1 ফিট যখন উঠবে, আপনার 1.5 ফিট যখন উঠবে, এটা রাস্তা সংস্কার করে আপনার এটা আপনার 210 বছর থাকবে অবশ্যই। এই সড়কে যাতায়াত করা মানুষের পাশাপাশি প্রতিদিন দুশ্চিন্তার ভাঁজ পড়ে টমটম ও অটোরিকশা সহ অন্যান্য যানবাহন চালকদের মাঝে। তারা বলছেন, সড়কের সংস্কার না থাকায় গাড়ি নিয়ে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছানো যায় না। এছাড়া কয়েকদিন পর পর দেখা দেয় গাড়ির নানা সমস্যা, ঘটে দুর্ঘটনাও। মানুষ 2 দিন বাদ অতিরিক্ত যারা ওই গাড়ি চালায় শান্তি না পায়, ওই গাড়ি হইলে বাজার খারাপ হয়ে যাবে, ভীষণ কষ্ট, অনেক কষ্ট হয়। যেমন ধরেন কিছুক্ষণ পর পর আমাদের গাড়ি নষ্ট হয়ে যায় ভাঙাচুরের কারণে, কারণ তো চালাইতে হয়, না চালাইতে আর পেট চালাইতে পারবো না, পেটের জন্য তো গাড়িতে চালাইতে হয়, তো ঠিক মতো যাওয়া আসা করতে পারি না, মানে অনেক গাড়ির অনেক ক্ষয়ক্ষতি হয় এই ভাঙাচুরের রুটে। পাহাড়তলির মতো এই পাথরগোনা সড়কের অবস্থাও বেহাল দশায় পরিণত হয়েছে। জরাজীর্ণ সড়কের কারণে সীমাহীন কষ্টে অতিষ্ঠ এখানকার মানুষ। গেল বুধবার সড়ক সংস্কারের দাবি তুলে মানববন্ধন করেছে এলাকাবাসী। এই সমস্যা সমাধানের পথ চেয়ে দেয়া হয় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিও। স্থানীয় এই জনপ্রতিনিধি বলছেন, দীর্ঘ বছর এই রাস্তায় তেমন কোনো উন্নয়ন না হলেও তিনি কাউন্সিলর থাকা অবস্থায় চেষ্টা করেছে মানুষের দুঃখ লাঘব করার। ফলশ্রুতিতে সে সময় মানুষ কিছুটা স্বস্তিতে ছিল। যে একটা প্রসেসিং, এই প্রসেসিংটা করতে একটু সময়, এই সাপেক্ষ কাজ, এই সময়টা আমরা নিয়েছি। এর মধ্যে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে শোনা যাচ্ছে এটা যে রিসেন্টলি টেন্ডারে চলে যাবে, ড্রয়িং ডিজাইন হয়ে গেছে। আমি 1-1.5 বছরের মধ্যে মোটামুটি একটা ক্রাইটেরিয়ার মধ্যে নিয়ে আসছি। এখন একটু ধৈর্য ধরতে হবে। আমি আশা করি আগামী 1-2 মাসের মধ্যে এটা টেন্ডারে যাবে। একটি সুন্দর মডেল, একটি সুন্দর একটি রাস্তা
এই যে পেটি স্কুলবাসী এবং পাহাড়তলিবাসী পাবে বলে আমি আশা করি। 7 নম্বর ওয়ার্ডবাসীর এমন দুঃখ দেখিও যেন না দেখার ভান করে থাকা পৌরসভা কর্তৃপক্ষ বলছে, খুব শীঘ্রই বিশ্বব্যাংকের অর্থায়নে সংস্কার করা হবে এই সড়কটি। কালোর দোকান হয়ে মেইন রোড দিতাম, পাহাড়তলি বউবাজার হয়ে যেটা বাইরে গেছে ওই মেইন রোডটা আছে। এই মেইন রোডটা ওয়ার্ল্ড ব্যাংক বা ব্যাংকের এতে অলরেডি মানে অনুমোদন প্রক্রিয়ায় আছে, এই রাস্তাটা হবে। এখন তো মোটামুটি ডিজাইন হয়ে গেছে, তো আমরা আশা করছি সপ্তাহ 10 দিনের মধ্যে হয়তো প্রশাসনিক অনুমোদন হয়ে যাবে। দীর্ঘ সময় সড়কের সমাধান না পাওয়া এই ওয়ার্ডের মানুষের দাবি, অন্তত সড়ক সংস্কার করে দুর্দশা থেকে মুক্ত করুক তাদের। সাজন বড়ুয়া, সাজু, পেনোয়া নিউজ।